আসসালামু আলাইকুম। সবাই কমবেশি জানেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা হয়েছে। আসলে আমাদের দূর থেকে যারা দূরে আছি এখন দোয়া করা ছাড়া আসলে কিছুই করণীয় নাই। তো সবাই দোয়া করি। তাড়াতাড়ি আল্লাহ তাআলা হেফাজত করুক। আর যারা অসুস্থ আছে দ্রুত সুস্থতা দান করুক। তো তারপরে কিছু কথা বলতে আসলে যে বাংলাদেশে সবকিছুই সম্ভব। কিভাবে সবকিছু সম্ভব? কিছুদিন আগে চট্টগ্রাম থেকে যে ঢাকা একটা বাংলাদেশ এয়ারলাইন্স গেল যা চাক্কা ছাড়া চইলা গেছে। একটা বিমান আসলে চাক্কা ছাড়া ল্যান্ড করছে বা আহ, মানে উড়াল দিছে। এটা আসলে বিষয়টা আসলে হাস্যকরই বলা যায়। এটা একটা যদি একটা বাস হইতো বা একটা ছোট যানবাহন হইতো তাহলে মাইনে নেওয়া যেত। একটা বিমান চাক্কা ছাড়া আসলে যে ফ্লাইট করবে এটা আসলে কোনোভাবেই সম্ভব না। তারপর বাংলাদেশে সম্ভব। এই যে বিমান দুর্ঘটনা হলো আসলে বাংলাদেশে ৩০ বছর আগে পুরানো একটা অকেজো বিমান, তাও একটা ঢাকার মতন একটা ঘনবসতি স্থানে সেটা প্রশিক্ষণ করানো হচ্ছে। তাও আজকে একটা মানে ইসের দিন খোলা তারিখ বলা যায় সোমবার। আজকে সবকিছুই স্কুল, কলেজ বা বিভিন্ন অফিস আদালত সবকিছুই খোলা তারিখ। আজকের একটা ঘনবসতি এলাকায় ৩০ বছর আগের একটা বিমান সেইটা প্রশিক্ষণ নিতে আছে। আসলে বাংলাদেশে সবকিছুই সম্ভব বলা যায়। শুধু মানুষের জীবনের মূল্য ছাড়া বাংলাদেশে সবকিছুর মূল্য আছে। এটা আসলে এই কর্মকাণ্ড থেকে আসলে বোঝা যায়। আসলে স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ পূর্বে যে আসলে মা-বাবা আ সন্তানদের জন্য অপেক্ষা করতেছিল খাবার নিয়ে। সেই মা-বাবার এখন অপেক্ষা তাদের যারা সুস্থ হবে তাদের সুস্থতা নিয়ে বা এখন খোঁজ করতেছে যারা এখন পর্যন্ত খোঁজ পায় না সন্তানদের। সেই অপেক্ষায় আসলে দীর্ঘশ্বাস ফেলছে। আসলে কিছু বলার নাই। বাংলাদেশের জীবনের মূল্য নাই। এছাড়া সবকিছুর মূল্য আছে। বিভিন্ন কর্মকাণ্ডে এই কথা আসলে বলা যে বাংলাদেশে মানুষের জীবনের মূল্য নাই কিন্তু আর বাকি সবকিছুরই মূল্য আছে। কারণ ৩০ বছর একটা বিমানের এত মূল্য যে এখন পর্যন্ত সেই বিমানটা আসলে পরিবর্তন করে নতুন একটা বিমান নিয়ে আসা যায় নাই একটা স্বাধীন দেশে। তাহলে কি বোঝা যায় যে বাংলাদেশে ওইগুলার এত মূল্য কিন্তু মানুষের মূল্য নাই। কারণ এটা প্রশিক্ষণ বিমান। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বা বিধ্বস্ত হতে পারে। বাট যারা প্রশিক্ষণ দিতেছে তারাও নতুন। তাদের মাধ্যমে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। আসলে যে ৩০ বছর আগে সেটা না। কিন্তু তারপর ঘনবসতি এলাকায় আপনাদের প্রশিক্ষণ করতে হবে। আসলে এখন এর তথ্য আমরা পাইনি। পাইলে অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু সব মিলে বলা যায় যে একটা কথাই বারবারই মনে হয় বাংলাদেশের মানুষের আসলে মূল্য নাই। বিভিন্ন সময় বিভিন্ন আ দিক রাজনৈতিক বলেন, প্রেক্ষাপট বলেন বা দেশের বিভিন্ন আ ব্যবস্থাপনা দেখেই বলা যায় আসলে যে বাংলাদেশের হচ্ছে মানুষের মূল্যটা আসলে কোথাও নাই। আর বাকি সবকিছুর মূল্যই আছে। তো এখন আসলে তাদের যারা স্বজন হারিয়েছে বা বাচ্চা গুলা এখনো দগ্ধ অবস্থায় আছে তাদের জন্য আসলে আমরা যারা দূরে আছি সবাই দোয়া করি যাতে অতি দ্রুত সুস্থ হয়। আর যারা মারা গেছে আসলে তাদের প্রতি শোক আমরা জ্ঞাপন করছি। এছাড়া তো আর কিছু করার নাই। পরিবার যারা আছে সবারই ধৈর্য ধরতে হবে। আসলে যারা সন্তানের প্রতি আসলে যে মা-বাবার যে আর্তনাদগুলো আমি ভিডিওতে দেখতেছি, আসলে দূর থেকে কিছুই করতে পারতেছি না। জন্য এই বার্তা সবাইকে আসলে একটাই কথা অনুরোধ করব। সবাই তাদের জন্য একটু দোয়া করেন যারা এই অবস্থায় আছে।